হঠাৎ করে ডাইকে কই কি, এই সুমকি খাড়াও খাড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি তো একেবারে দেখতে সিনেমার নায়িকার মতো হয়ে যাইতেছো, দিন দিন তুমি এত সুন্দর হইতেছো। আরে সে যদি নেক্সট টাইম আমার সাথে এই ধরনের ইভডিসিং করে তাইলে কিন্তু আমি অ্যাকশনে যাইতে বাধ্য হব। ঘড়িটা কেমন সেনা সেনা লাগে? আমার তো চেনা চেনা লাগতো। 1600 টাকা এই ঘড়ির দাম, 2 দিন ধরে খুঁজে বেড়াইতেছি, ওই জামাই আসার পর আর ঘড়ি পাওয়া যাইতেছে। আমি না হ্যাঁ এই তো স্বামী লাগে কি আমরা গ্রামের রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না? হ্যাঁ কেন কি হয়েছে সুমকি? কে তোমার বিরক্ত করলো? কে আবার? ওই যে তোমার গুণধর স্বামী রহিম হাওলাদার। আমার স্বামী রহিম তোমার কি করছে? কি করে নাই সেটা কও। আমি রাস্তা দিয়ে যাইতেছি, আমারে হঠাৎ করে ডাইকা কই কি, এই সুমকি খাড়াও খাড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি তারে কইলাম যে কি কথা রহিম ভাই, তাড়াতাড়ি কর আমার কাজ আছে। সে আমারে কি কইলো জানো? কি কইছে? সে আমারে কয়, সুমকি তুমি তো একেবারে দেখতে সিনেমার নায়িকার মতো হয়ে যাইতেছো, দিন দিন তুমি এত সুন্দর হইতেছো। আরে আমার কপালটা এত খারাপ, আমি কেন তো তাড়াতাড়ি বিয়া করলাম। আমি যদি বিয়া না করতাম তাহলে কবে তোমার লয়ে পালাই যেতাম। আচ্ছা আমি না তুমিই কও, এইসব কথা শোনার পরে আমি কি আর রাস্তাঘাটে বাইর হইতে পারমু? রাস্তাঘাটে চলাফেরা করতে পারমু? হ্যাঁ, মানুষ আমারে কি কইবো? তোমার মনে করতে ভুল হইতেছে, তোমার ভাই তো এই ধরনের না। ও মা, তাহলে তোমার কি মনে হইতেছে? আমি কি রূপকথার গল্পের মতো গল্প বানায় তোমারে কইতাছি, নাকি রাত্রে ঘুমায় ঘুমায় যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আইসা তোমারে কইতাছি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আজকে বাড়ি আসুক, আমি কথা বলতেছি, তুমি মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করব না। আর তুমি তারে ভালো করে বুঝায় বইলা দিও, সে যদি নেক্সট টাইম আমার সাথে এই ধরনের ইভডিসিং করে তাইলে কিন্তু আমি অ্যাকশনে যাইতে বাধ্য হব। ঠিক আছে বোন? শোনো শোনো শোনো, এই কথা না আর কাউরে কিছু করে না, বুঝোই তো গ্রামের বিষয়, মান সম্মান আছে, তোমার ভাইয়ের মান সম্মান যাবে, আমাদের মান সম্মান যাবে, বোন কাউরে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমি তোমার জামাই লেগে না, তোমারে ভালোবাসি এই জন্য তোমার কথাটা রাখতেছি। আমি এইবারের মতো তারে মাফ করে দিলাম, আমি কারো কাছে কম না, কিন্তু তুমি তারে ভালো করে বুঝাই কইও, সে জানি রাস্তাঘাটে আমাকে আর ইভটিসিং না করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বোন, আমি বুঝাই দেবো, তুমি কিন্তু কাউরে বললো না। আর কথা দিলাম তো করবো না, যাই তাইলে হয়। আচ্ছা ঠিক আছে, আসুক, আমি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। এই দেখি এদিকে আসো, মেম্বার সাহেব ডাকে তোমারে। কি হয়েছে? এদিকে আসো, বসে আসো। দেখি ঘড়ি কেন দেখি, ঘড়িটা কেমন সেনা সেনা লাগে? আমার তো চেনা চেনা লাগতো। জি কিনছি কার থেকে কিনছো? কিনছি কার কাছ থেকে কিনছি? আপনার মনে হয় জামাই। কয় টাকা দিয়ে কিনছো? 150 টাকা। 150 টাকা তো করে কিনছো? 150 টাকা তো করে, 1600 টাকা এই ঘড়ির দাম, 2 দিন ধরে খুঁজে বেড়াইতেছি, ওই জামাই আসার পর আর ঘড়ি পাওয়া যাইতেছে। তুমি কিনছো 150 টাকা দিয়া? এত বড় সাহস হইছে তোমার চুরাই মাল কিনে? তোরে তো থানায় দেওয়া উচিত। আর আমি কি জানি চোরাই? আমি টাকা দিয়ে কিনছি আমার। আবার কথা কয় চুরাই মাল কিনছো, 6 মোটরসাইকেল চালাই দে। ওটা আমার মোটরসাইকেল। তুই তো চুরাই জিনিস কিনছিস 1600 টাকার ঘড়ি, তুই কিনছো 150 টাকা দিয়ে, তোর নামে তো মামলা হবে। ওই মোটরসাইকেল থানায় জড়া দেবো। এটা কি আমি জানি? চুরাই মাল কিনা শুরু করছো না? দাঁড়াও দেখাই, চল চল থানায় চল। দাঁড়া তুই যখন দিব না। আশ্চর্য ব্যাপার, নগদ টাকাটা গড়ি কিনলাম, গড়িটা নিয়ে গেল গা। সব দোষ খালি গরিবের না, ফালতু লোক জানি কোনে খার।